মাতা প্রেমানন্দে বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামা প্রেমানন্দে গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি 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 বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত মহাপ্রস্থান আজকে দ্বিতীয় দিনের পাঠ। মনে মনে সুখদায় জাগে কত কথা, কথাই করিল প্রভু তাহারে মমতা। ভাগ্য দোষে স্বামীহীনা তরুণ জীবনে আদরে পালিলা প্রভু পরম যতনে। বিশ্বাসী বন্ধুর মতো তারে চিরকাল সর্বনীতি শিক্ষা দিল পরম দয়াল। সরলা অবলা মাথা বড় ঠাকুরানী ফুকরিয়া কান্দিলেন আপনি জননী। কান্দিয়া বলিছে দেবী বাবা কোথা যাও, কান্দিছে দুঃখিনী কন্যা চোখ মেলে চাও। চিরকাল ছায়াদানে পালিয়াছ মরে, পিতৃহীন শিশু দুটি ছিলে বক্ষ ধরে। কার মুখ পানে তারা চাহিবে আজিকে, তাদের জীবন বুঝি গেল দুঃখে দুঃখে। কে কারে শান্তাবে বল শোকের সবাই, পিতৃহারা বিশ্ববাসী সেই দিকে। কুচক্রী কালের খেলা শেষ হয়ে গেল, ঝড় বৃষ্টি বন্যা সব মুহূর্তে থামিল। পলকের মধ্যে মাত্রা গেল ঘরে ঘরে, দলে দলে নরনারী ছুটে এলো পরে। ওরা কান্দি স্কুলবাসী যত ছাত্রগণ, উদ্যর সাহসে সবে ছুটে আসিল তখন। পারদি পাদ্রি মাস্টার আর মিস টমসন সঙ্গে সঙ্গে সে অক্ষয় করে আগমন। ওরা কান্দি গীত কান্দি আরো যত যত, সর্বদেশ হতে লোক হলো সমবেত। সকলের চক্ষে পায়ে ঘন জলধারা, সবে বলে পিতৃহীন আজিকে আমারা। কানাই মাস্টার নামে একটি গায়ক, তার গান শুনে প্রভু পাইত পুলক। শেষের আসরে গান করিল কানাই, আখি জলে বাসে সবে ছেড়ে গণ ভাই। এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর যখন দেহ রাখার পরে ভক্তরা সব আক্ষেপ করছে, শোক হচ্ছে। কারণ এই নমশূদ্র জাতির মেইন উদ্ধারের গান্ডারি তো উনি। এখন সেই নমশূদ্রের কাছ থেকে যদি উনি চির বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো কেউ সুস্থ থাকতে পারে না। বিশেষ করে ওই সময়কার নমশূদ্র, আমি এখনকার নমশূদ্রদের কথা বলছি। ওই সময়কার যারা সেই চণ্ডাল নামে আখ্যা ছিল, ঠাকুর যাদের নমশূদ্র স্থানে নিয়ে আসছে। এবং সেই চণ্ডাল তো একটা গালাগালি, সেই গালাগালিতে এর একটা সম্মানিত জায়গায় বসাইছিল। এবং এই চণ্ডালদের তো আপনারা জানেন যে এই চণ্ডাল বলে রাজার খাতায় কোনো জাতির নাম ছিল না। সেই জায়গায় সেই রাজ খাতায় গুরুচাঁদ ঠাকুর তার প্রচেষ্টায় সেই রাজখাতায় নমশূদ্র করে সেইখানে রাজার খাতায় নাম লেখালো নমশূদ্র। তবে এদের গুনতিতে ধরলো। এদের তো কেউ জানতো না, চিনতো না। রাজা যদি না চেনে তা পূজারা চিনবে। তাহলে এই যে নমশূদ্র বা মতুয়া, এদের সুখ দুঃখের যাবতীয় সাথী হচ্ছে হরি গুরুচাঁদ ঠাকুর। এখন হরি ঠাকুর তো আগে চলে গেছে দেহুরি, সেখানে ভক্তরা একটা শোক পেয়েছে, তাই না? তারই পরে
সবাই গুরুচাঁদ ঠাকুরের মুখের দিক তাকিয়েছিল। এখন গুরুচাঁদ ঠাকুর যদি বিদায় নেয়, তখন ওই সময় মতুয়া বা নমঃশূদ্রদের মনের কি ভাব হতে পারে? তাই সেই ভাব এখানে তারক গোসাই তার লিখনির মধ্যে প্রকাশ করেছে। শ্রীহরি মন্দির যেটা আছে দাঁড়াইয়া, তার পূর্ব ভিতে দেহ রাখিল জানিয়া, সর্বাঙ্গে মাখিয়া পরে গীতাদি চন্দন, ব্রহ্মার বদনে তুলে দিল সর্বজন। কি করলো? শ্রীহরির মন্দির, তার পাশে ঠাকুরকে সমাধি। কি করলো? গায়ে, সারা গায়ে ঘি মাখিয়ে দিয়ে কি বলছে? ব্রহ্মার মুখে দিল। ব্রহ্মা শব্দের অর্থ আগুন, মানে আগুনে দিল। তাই বলছে সর্ব অঙ্গে মাখিয়া পরে গীতাদি চন্দন, ব্রহ্মার বদনে তুলে দিল সর্বজন। যাও প্রভু মর মাঝে, অমরার ধন কেমনে রাখিবে ধরা, বান্দিয়া সর। অবিরাম দেবকুল ডাকিছে তোমায়, পথ সেই কান্দে মাতা ওই অমরায়। ক্ষীরোদ সাগরে তব জনক জননী, তোমার ডাকিছে সদা ওয়ে গুণবনী। ক্ষীরোদ সাগর কে? সেই লক্ষ্মীনারায়ণ বলছে তোমার ওই জননী পিতা তোমাকে তো ডাকছে, তোমাকে আমরা ধরে রাখবো কি করে? এই ধরনী তোমাকে ধরে রাখবে কি করে? তাই তুমি যাও। ভক্তরা বলছে ধরার বেদনা বুকে সহিয়াছো কত, কুসুম কমল হিয়া হলো কত কত। অনাদি অসীম ছিলে অসীমে সাজিয়া, সীমার বেদনা কত নীলে যে বহিয়া। গুরুচাঁদ ঠাকুর কি বলেছিল? এই ধন আমি চাই না, এইখানে যে ধন আমি পেয়েছি সে ধন হচ্ছে ছাই। যেমন কিছু পুড়িয়ে ফেললে ছাই হয়, তা এই সমস্ত ধন আমার কাছে ছাই, তাই না? তাহলে গুরুচাঁদ ঠাকুর কোন ধন চেয়েছিল? সেই ধন যদি আমরা দিতে পারতাম, তাহলে গুরুচাঁদ ঠাকুর ওই কথা বলতেন না যে এখানে যে ধন আমি পেয়েছি সে ধন আমার কাছে ছাই। গুরুচাঁদ ঠাকুর কিন্তু শুধু ধন দিবার জন্যই আসছিল না, ধন নিবার জন্যও আসছিল। যে ধন দিয়ে উনি যে ধন নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু ওনার ধন উনি দিয়েছেন, কিন্তু যে ধন আশা করেছিলেন সেই ধন উনি সেই ওই ধনের পরিবর্তে পান নাই। তাই তার বুকে ব্যথা ছিল, তাই বলেছিল যে এই যে ধন আমার কাছে এখানে পেয়েছি আমি, এই ধন আমার কাছে চাই। সুখ দুঃখাতীত প্রভু যাও নিজ লোকে, তুমি সুখে থাকো প্রভু চাহি না তোমাকে। এটা হচ্ছে ভক্তের ভক্তের কথা। সবাই এ কথা বলতে পারে না। ঠাকুর তুমি সুখে থাকো, আমি দুঃখে থাকো। আমার জন্য আমি চাই না তোমার সুখ ভঙ্গ করতে। কে কাকে বলতে পারে? যে অতিরিক্ত যাকে ভালোবাসে, স্নেহ করে, অন্তর দিয়ে ভালোবাসে, সে তাকে বলতে পারে যে তুমি সুখে থাকো, আমি দুঃখে থাকি, তাতে ক্ষতি নাই। মহাসংকীর্তনে কত গানে আছে? সব গানেই আছে। তাই ভক্তরা বলছে যে তুমি নিজের লোকে যাচ্ছ যাও, কিন্তু আমরা কামনা করি
আমরা চাই যে তুমি ওখানে যে সুখে থাকো। অনাথিনী ধরারানী রহিবে দুঃখিনী, মুসিবে নয়ন সরি চরণ দুইখানি। কোটি কোটি নরনারী হৃদয় রাখিয়া, পুজিবে তু চরণ যুগ আঁকি নির্মিয়া। বলছে তুমি চলে যাও এই ধরনী বা এই ধরনীতে যত নরনারী আছে তারা তাদের নয়ন জল দিয়ে তোমার চরণ পুজো করবে। কারণ ওই যে নকুল বিশ্বাস একটা গান গেছে। কি গান গেছে? নকুল বিশ্বাস সমস্ত ধর্মগ্রন্থ ঘেটেছে, ঘেটে সে এই গানটা বেঁধেছে কি, যদি কোনো শূদ্র হয়ে গুরুসাদের ভক্ত ঢেলে দেয় বুকের তাজা রক্ত, ঠাকুর গুরুসাদের পায় তাও শোধ হবে না ঠাকুর গুরুসাদের ঋণ। শূদ্রদের জন্য এত করেছে গুরুসাদ, তা শূদ্রদের বুকের তাজা রক্ত যদি গুরুসাদ ঠাকুরের পায়ে ঢেলে দেয় তাও গুরুসাদের ঋণ শোধ হবে। এই বলছে এই কথা নকুল বিশ্বাস। কখন বলেছে এই গান? সমস্ত শাস্ত্র গ্রন্থ উনি দেখেছে, দেখে থারি পরে গানটা বেঁধেছে। তোমার চরণ রেখা কাল সিন্ধু তীরে, অধ্যায় অক্ষয় হোক চিরকাল তরে। মায়ামুক্ত ওহে বলা যাও নিজ ঘরে, করিল তর্পণ বিশ্ব নয়নের তীরে। হরি বল।